সারা জীবন ধোকাবাজি আর শয়তানি করে বেড়াচ্ছে, আর দাদার নাম ভাঙিয়ে খাচ্ছে। কার নাম ভাঙিয়ে খাচ্ছে? বলতে আমার হাতে হাত দে, হাজার হাজার যুবক যুবতীরা সব নবী দেখেছে, তুই কবার দেখেছে? যাই ধান্দাবাজি করার জায়গা পাইস না, যা জবানের লাগাম নেই, যাকে তাকে কাফের, যাকে তাকে বেঈমান, কুত্তা, যা তা বলে গালি দিচ্ছে, তার সঙ্গে নবী দেখা দেবে? সস্তা পেয়েছেন না? সস্তা পেয়েছেন? হাবলা পাড়ায় দুয়ানি ভাঙাতে গিয়েছে ধর্মের নাম করে। কতদিন চলবে চালাকিবাজি, ধোকাবাজি? বাংলার মুসলমানরা কিছু বলে না তাই? সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন না, গুঁড়ো পীর দেখলি আল্লাহ জিবি কামড় খাতে ইচ্ছা করে, তার কাঁচা কাঁচা খিস্তি শুনলি অবাক হয়ে যাবেন যে এরা বর্তমান পীর সেজে বসেছে। লজ্জা নেই? মানুষ বেহায়া হয়, ছোট হয়, অন্তত বাপ দাদার ইজ্জতের দিকে তাকিয়ে একটু সংযত হয়। ইসলামের দাম বাড়তেছে, মুসলমানদের ইজ্জত বাড়ছে, আর অন্ধ ছাগল গরু মার্কা মুসলমান তার গা হুজুর হুজুর করে পায়ে তেল মালাতি, এ শালাগা কোনো লজ্জাও নেবা। এ বেহায়া জাতি, হিতাহিত জ্ঞান যেন হারিয়ে গেছে। কনে যাচ্ছে? সাধারণ জ্ঞান বুদ্ধি নেই। খাঁটি আল্লাহওয়ালাদের আমলের কারণে তাকওয়া খোদাভীরুতার কারণে তাদের কলবে আল্লাহ কর্তৃক একটা শক্তি দান করে, পাওয়ার দান করে। জোরে বলুন, আরো জোরে বলুন। সে পাওয়ারওয়ালা ম্যান কই? বংশের পরিচয় দিলে পাওয়ার হয় না, নিজের জীবনটাকে বানাতে হয়। আল্লাহর ভালো করে মনে রাখো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুর্গের মুসলমান ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, দিনের কুচি নবী আমার দোলনায় শুয়ে রয়েছেন, চোখ বন্ধ করে। আম্মা জান হালিমা দাঁড়িয়ে পড়লেন, আর রাসূলুল্লাহর উপরে ডান হাত বুকের উপরে রেখে দিলেন। সাথে সাথেই নবীর চোখটা খুলে গেল। আল্লাহ নবী দুটো চোখ সোজা একেবারে হালিমার চোখে যেয়ে পড়ল। আর এই চোখের দৃষ্টি শক্তির ভিতর দিয়ে আল্লাহ এমন ফায়েজ দান করলেন, এমন শক্তি তার ভিতর থেকে বেরিয়ে গেল। ওদিনকারী মাওলার ভাই বাপজিরা, আম্মা জান হালিমা যেন নবীর প্রেমে পাগল হয়ে গেল। এই চোখের দৃষ্টি শক্তি যেন হালিমাকে পাগল বানিয়ে নিল। আমি এতদিন টাকা খুঁজছিলাম, এতদিন আমি বাড়ি গাড়ি ধন দৌলত খুঁজছিলাম, তাহলে নবীর চোখ যদি না পড়ে গেল, অন্তরটা যেন গলে গেল, ধুয়ে মুছে সাফ হয়ে গেল, নবীর প্রেমে পাগল হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজর কই? এ নজর কই? রক্ত ভালো ছিল, বংশ ভালো ছিল, কিন্তু ভেতরে যে বদরক্ত ঢুকেছে, বদরক্ত বোঝেন? এক বড় লোক, টাকাওয়ালা লোক, তার হার্ট অপারেশন, এখন অপারেশন করতে লিগেছে বলতেছে 4 ব্যাগ রক্ত দরকার। কতটা রক্ত? এখন রক্ত তো গ্রুপ থাকে, না মিললেও রক্ত কাজ করে না। এখন খুঁজে এক সব থেকে বড় কৃপণ, বখিল কৃপণ বোঝেন তো, হাতের ফাঁসাতে পানি পড়ে না, এইরকম একটা লোকের সঙ্গে ওর রক্তর গ্রুপের মিল হয়ে গেছে। এখন ওরে ডাকতে চলো, রক্ত দিতে হবে। বলতে তোমরা পাগল, আমি খচ্চার ভয়তে ভালো খাই নে, আর আমার রক্ত লোবা। বুঝতে কোনো কথা চলবে না, চল মোড়লকে বাঁচাইতে হবে। এখন এরে জোর করে ধরে এনে বেডে শুবিয়ে দিয়ে রক্ত লেছে। কবে? 4 ব্যাগ। এখন রক্ত টক্ত যেই দেওয়া হয়ে গেছে বাপ, ও বড় লোক ঠেলে মেলিয়ে উঠিয়ে পকেট একটা চেক বার করে 4 লাখ টাকা লিখে ওর হাতে দিচ্ছে। কলা। আচ্ছা, বকিল খুশি হবে না কি হবে? বলতে সব মানুষ তুমি আর 1 ব্যাগ লাও। বলতে তো শরীরে আর মেলানি, বলতে যা আছে তাই লাও। এক ব্যাগে যদি 1 লাখ টাকা করে দাম হয়, লাও আর 1 ব্যাগ লাও।
তো বলতে না এখন আর লাগবে না, যদি লাগে তোর আবার ডাকবো। এখন 3-4 মাস পরে ওর আবার রক্তের দরকার। এখন সেই তার কাছে গেছে, রক্তের মিল আছে। এখন ও তো লাপাতি লাপাতি গেছে। এক ব্যাগের দাম কত? কথা বলেন না কেন? 1 লাখ টাকা। ও মনে করতে আবার যে 2-3 লাখ, 2-3 ব্যাগ শরীরতে দিতে পারি তাহলে আবার 2-3 লাখ হবে। এখন ওই সে নিজেই শুয়ে পড়ি, বলতে তাড়াতাড়ি করলাম। এখন এবার হলেছে 2 ব্যাগ। এ মনে করতে এইবার ক্যাশ দেবে, টাকা দেবে, চেক দেবে। ও বড় লোকটা উঠে বাত পড়া, ছেঁড়া, কানা ছেঁড়া, মাঝাগানে ফুটো, এইরাম 2 5 টাকার নোট বের করে। ক টাকা নোট? এ মনে করতেছে এক ব্যাগ রক্তের দাম তো 1 লাখ করে, তাহলে 2 ব্যাগ লেছে অন্তত 2 লাখ। দেশে কত? কত দেশে? 10 টাকা। এ তো মাল রেগে আগুন। বলতে তুমি এই 3 মাস আগে রক্ত নিলে এক ব্যাগের দাম 1 লাখ করে দিলে, আর আজকে 5 টাকা মানে? বলতে বুঝিস নি, আমার মন ভালো ছিল, আমি অনেক করে টাকা দিতাম, কিন্তু ওই যে তোর ওই কৃপণের রক্ত আমার গায়ে দিয়েছিস না, উঠি সব শেষ করে ফেলে। আগে ছিল ভালো তো দিত, কিন্তু ওই তোর ওই কৃপণের রক্ত যে ওই আমার ভেতরে দিলি না, সেখানে আমারও হাতের আর ফাঁসাতে পানি পড়েন। এখন হুজুরগুলোর অবস্থা ঠিক ওই রকম। দুনিয়ার নেশা, বদরক্ত এদের রক্তের ভিতরে ঢুকেছে। চালচলনে কোনো সীমা নেই। ফয়েজ পাবেন কোথায়? এই যুগে আর ফয়েজ? আচ্ছা, নবীর ফয়েজ বড় না পীর অলিদের ফয়েজ বড়? একটু বলবেন। এই নবীর দোয়া বড় না পীর অলিদের দোয়া বড়? আল্লাহ আল্লাহ। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চোখ আগলা করে ফেললেন। আল্লাহ নবীর চোখ দুটো আগলা হয়ে পড়ল। সোজা নজর হালিমার চোখে যে পড়ল। আম্মা জান হালিমা বর্ণনা করলেন, আরে নবীর চোখ যেই আমার চোখে পড়ে গেল, ওই নজরের ভিতর দিয়ে এমন একটা ফয়েজ আমার দিলে প্রবেশ করলো, আমার অন্তরটাকে ধুয়ে মুছে সাফ করে দিল। টাকার নেশা, বড় লোকের নেশা, ধন সম্পদের নেশা, সব যেন আমার দিল থেকে বেরিয়ে গেল। এখন নবীর পাগল আল্লাহ আমাকে বানিয়ে দিল। কি করে নবীকে পাবো, কি করে নবীকে নেব? আমি আমার হাত দুটো বাড়িয়ে দিয়ে এই দোলনা থেকে কচি নবীকে উঠিয়ে নিলাম। আম্মা জানা আমিনার ঘর থেকে নবীকে উঠিয়ে দিলাম। খোদার কসম কিতাব ওয়ালারা লিখতেছেন, রাসূলুল্লাহকে উঠিয়ে দিয়ে সবে মাত্র আমার বুকে যেই না জড়িয়ে নিলাম, আল্লাহ নবীর একটুখানি ছোঁয়া যেই না আমার বুকে পড়ে গেল, আমার গায়ে লেগে গেল, আকাশ যেন ভেঙে পড়ল, আকাশ যেন ফুটো হয়ে গেল, আল্লাহর রহমত যেন বৃষ্টির পানির মতো আমার উপরে ঝরতে শুরু করলো। আল্লাহ যেন আমার জীবনটাকে আমূল পরিবর্তন করে দিল। পৃথিবীর মুসলমান চোখে আঙ্গুল দিয়ে দেখে নাও, নবী কার নাম, নবীকে আপন বানালে আল্লাহ কত খুশি হয়। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, এমনকি কিতাবে সহিহ বর্ণনায় লেখা, হালিমা বলতেছেন, আল্লাহ নবীর একটুখানি ছোঁয়া যেই আমার গায়ে লেগে গেল, আল্লাহ যেন আমার শরীরের শক্তিও বাড়িয়ে দিল। আল্লাহ আমার শরীরের শক্তি বাড়িয়ে দিয়েছে। যে শরীর শুকনো হয়ে গিয়েছিল, স্তনে দুধ ছিল না, বাচ্চাগুলো খেতে পায় না, নবীর একটুখানি ছোঁয়া লাগার কারণে আল্লাহ আমার শরীরটাকে তরতাজা করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীর ছোঁয়া গায়ে লেগেছে। পৃথিবীর মুসলমান মাথা ঠান্ডা করে বোঝো, কোন জায়গায় গেলি রহমত পাবা। ধ্বংসের রাস্তায় দৌড়চ্ছ কি করতে? শুধু তাই না, ইমামেরা বর্ণনা করলেন, আম্মা জানা হালিমা বললেন, এই সময় গোটা মক্কা জুড়ে যেন দুর্ভিক্ষ চলে। খেজুর গাছগুলো যেন শুকিয়ে গেল, মেথিগুলো যেন শুকিয়ে যায়, পশু পাখিগুলো যেখানে সেখানে মরণাপন্ন অবস্থা। দীর্ঘদিন বৃষ্টির পানি জমিনে পড়ে না। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, কিন্তু আল্লাহ পাকের রহমত হয়ে গেল, আল্লাহ পাকের দয়া এসে গেল। হালিমার সংসারে যেন আল্লাহ বরকত নাজিল করলেন। খাবার অভাব নাই, পড়ার অভাব নাই, সর্বদিক দিয়ে আল্লাহ রহমতে ভরিয়ে দিলেন। শুধু তাই না, ইমামেরা বর্ণনা করলেন, গোটা মক্কার জন্তু জানোয়ার গুলো শুকিয়ে যায়, গায়ের চামড়া হাড়ের সঙ্গে লেগে যায়, কিন্তু হালিমার পশুগুলো আল্লাহ এত হিষ্টপুষ্ট বানিয়ে দিয়েছেন, এত মোটা তাজা বানিয়ে দিয়ে রেখেছেন, মক্কার সারা মানুষগুলো যেন অবাক দৃষ্টিতে তাকায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক দৃষ্টিতে তাকায় ব্যাপারটা।
রাকালগুলোকে হেঁকতেছে, ওকে নেলে যেতে পারিস না, কিন্তু নেলি কি হবে, দেখছে কেটা, জোরে বলুন। এমনকি এও পর্যন্ত ইমামেরা লিখেছেন, হালিমার পশুগুলো ঘাস নি চাটিয়াল ফাঁকা মাটিতে মুখ লাগায়, আর খোদার ফেরেশতারা এসে কাঁচা ঘাস জন্ম দেয়। জোরে বলুন। পশুগুলো মুখ সরিয়ে যাওয়ার সাথে সাথে মাটি যেন আবার শুষে নেয়। মানুষ অবাক হয়ে পড়বে। ইমামেরা বর্ণনা করেন, আল্লাহ পাক এই সময় যেন ডেকে বললেন, এই আমার ফেরেশতারা, যারে যা লাইন দিয়ে যাও, হালিমাকে একটু সহযোগিতা কর, হালিমাকে সাহায্য কর, কারণ হালিমা আমার নবীর দায়িত্ব নিয়েছে, হালিমা আমার নবীকে লালিত পালিত করে, হালিমা আমার নবীকে বড় করতেছে। আমি আল্লাহ এজন্যই তো হালিমাকে দান করব। গোটা পৃথিবীর মানুষের সামনে চোখ আগলা করে খুলে দেখিয়ে দেব যে আমার নবীকে নেবে, আমি আল্লাহ তাকে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বরকত কনে খোঁজ দিয়ে হেরা। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরাও, এজন্য আজকের এই দুর্দিন, আজ এই বিপদের ঘনঘটা কালো অন্ধকার মুহূর্তে বাংলার মুসলমানদেরকে ফিরে আসতে হবে আবার রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন, কার কাছে আসতে হবে? নবী যেটা বলেছেন সেটাই করব। নবী যেটা নিষেধ করেছেন, যত আমার কাছে দামি হোক, যত আমার কাছে ভালো বলে মনে হোক না, আমি তার পাশে যাব না। আছে মুসলমানদের এমন? মুসলমানদের মন আছে বাপ? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আজকে মুসলমানদের বরকত নেই কেন? বরকত হারিয়েছে কেন? যা যেখানে দৌড়বি দৌড়ো, কোন পীর বাবা আছে আর কোন হুজুর আছে তোর জন্য বরকতের রাস্তা খুলে দেয় দেখি। পৃথিবীর কোন দরওয়াজা নেই যার জন্য নবীর দরওয়াজা বন্ধ। পৃথিবীর কোন পীরের বাপের ক্ষমতা নেই তার জন্য বরকতের দরওয়াজা খুলে দিতে পারে। জোরে বলুন। কারণ তোর জন্য মদিনাওয়ালা গেট লাগিয়ে রেখেছে বাপ। ওই গেট না খুলতে পারলি তোর কপাল খুলবে না। এজন্য মুসলমানদেরকে নূতন করে শপথ গ্রহণ করা দরকার। দিনের পথে নিজেকে যতটা পারা যায় গুটিয়ে নিয়ে ধুয়ে মুছে আল্লাহ পাবার আশায় আবার ফিরে আসতে হবে, সত্যের পাশে দাঁড়াতে হবে। আবেগে ভেসে চললে হবে না বাবা। আজকাল যুগের মুসলমান সব আবেগে ভেসে চলতে। কোরআন হাদিস দেখেন, দলিল প্রমাণের কোনো নজর নেই বাবা। একটা আলেম খাঁটি কোরআন আর হাদিসের কথা বলে যাচ্ছে, তার দাম নেই। অনেকের এক হুজুরির বাচ্চাই হলো, পীরির বাচ্চাই হলো, আলিফ শিখেছে কি শিখিনি জানি নে, পেটে বোমা মারলি কোরআন বেরোবে কি বেরোবে না, তার হুজুর হুজুর করতে সে যা ভুলভাল বলে যাচ্ছে তাই শুনে যাচ্ছে বাড়ি। সমাজ পাল্টাবে কি করে? আগে তো সমাজের মানুষের মন তৈরি করা দরকার। কোরআন হাদিস হলো মুসলমানদের রক্ষা কবচ, ব্যক্তি নয়, ব্যক্তি নয়। আজ আমরা ব্যক্তির গোলামি করতে শিখেছি, কোরআন হাদিসকে ছেড়ে দিচ্ছি। এত পরিমাণ বদরক্ত মুসলমানদের ভিতরেও ঢুকেছে বাপ। আল্লাহ হেফাজত করেন। আজকে জামানা তো এক জটিল জামানা বাপ। পীর অলিদের নিয়ে ঝঞ্ঝাট ঝামেলা, পীর অলিদের নিয়ে মারামারি গুতোগুতি, ইসলামকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মসজিদকে নিয়ে কি হচ্ছে সমাজটা। একতা ভেঙে খান খান। মুসলমানদের একতা আজকে ছিটিয়ে গেছে বাপ। এ জাতির কপালে কখনো খোদার রহমত আসতে পারে বাপ? বেঈমানরা মারবে না তো মারবে কাদের? দেখেন না চতুর্দিকে কি চলতেছে। তাও যদি মুসলমানদের একটু জ্ঞান হইতো, একটু হুঁশ হইতো বাপ, আগামী দিনটা বাংলার মুসলমানদের জন্য আরো বড্ড কঠিন। বিপদে পড়লে মনে পড়বে আমার কথা। এখনো যা আছে, এখনো যদি আমরা শোধরাতে না পারি, এখনো যদি একটু তালিতাপ্পা মেরিয়ে ছেঁড়া ঘোড়াগুলো যদি একটু বন্ধ করতে না পারি বাপ, আগামী দিনটা মুসলমানদের জন্য বড্ড কান্নার দিন।
আপনার আমার হুঁশ নেই বলো, কিচ্ছু বুঝিনি। অথচ আস্তে আস্তে ইঁদুরির মতো মুসলমানরা শিকড়গুলো কেটে কেটে ফাঁকা করতেছে। ভারতবর্ষের মাটি থেকে মুসলমানদেরকে একেবারে উৎখাত করার একটা বিরাট সুচতুর পরিকল্পনা চলতেছে বাবা। আজকে ভারতবর্ষের বড় বড় চেয়ারগুলোতে সব বসিয়ে দিয়েছে আরএসএস এর ক্যাডারগুলোকে। রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সর্বত্র আরএসএস এর একটা রমরমা বাজার। তারা কত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যুক্তি বুদ্ধি করে এগোচ্ছে। আর আমার গা কটা এরা শুধু হাতা গোটাচ্ছে, এই তুই অমুক হুজুরির খারাপ বললি কেন, এই তুই অমুক হুজুরির পক্ষে দালালি করলি কেন, আয় তোরে খায় করি। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? তো আমার মূল বক্তব্য ছিল, মানব জীবনটাকে ধন্য করতে গেলে এক নাম্বার পুঁজি যার নাম, তার নাম হলো রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করা। নবীর সুন্নতের ভিতরে আল্লাহ এত বরকত রেখে দিয়েছে, এত কল্যাণ নিহিত করেছে। আমি আপনি তো মূর্খ মুসলমান বাপ, আমার আপনার জ্ঞান কাণ্ড বলতে কিচ্ছু নেই। যাদের চোখ আছে তারা আজকে দেখে গোটা পৃথিবীতে অবাক হয়ে যাচ্ছে, কার নাম মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের এক একটা ছোটখাটো ছোট ছোট নীতির ভিতরে মানবতার জন্য কি কল্যাণ, কি বরকত আল্লাহ নিহিত করে রেখেছেন। সে কথাগুলো বলতে গেলে আবার অন্য প্রসঙ্গ চলে যাবে। আজকে পৃথিবীতে দ্রুত বাইরের দেশগুলোতে পরিবর্তন আসতেছে, কিন্তু বাংলার মুসলমানদের পরিবর্তন নেই। কেন? আমরা বুঝেও না বোঝার ভান করে চলি বাপ। নামকে অস্তে ধর্মটাকে ঢালের মতো ব্যবহার করি। আল্লাহকে খুশি করার মনোমানসিকতা নেই। একজন ইমানদারের খাঁটি অন্তর থাকবে, আমাকে আল্লাহ খুশি করতে হবে। কাকে খুশি করতে হবে? জোরে বলুন। হেফাজতের মালিককে। আল্লাহ খুশি হলে পৃথিবীর আর কোনো শক্তি লাগে? জোরে বলুন, লাগে না। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, বাপের পেটে মায়ের পেটে যখন আব্বাজান গাড়িয়ে ফেললেন, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, 6 বছর বয়সের ভিতরে আম্মাজান বিদায় নিল, বাপ মা দুজনেই চলে গেল। আল্লাহ নবী বিপদ মুসিবতে জড়িয়ে পড়লেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ল। কে নবী আমাকে দায়িত্ব নেবে? আমার নবী। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আব্দুল মুত্তালিব পাশের কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। তাই দায়িত্ব কাদের উপরে তুলে নিলেন, কিন্তু আল্লাহ তাকেও বেশি দিন দুনিয়ায় রাখলেন না। কেবলমাত্র নবীর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, দাদা আব্দুল মুত্তালিব জনমের মতো বিদায় নিল। এবার তাই দায়িত্ব কে দেবে? চাচা আবু তালিব তাড়াতাড়ি করে দৌড়ে পাশের কাছে এসে দাঁড়িয়ে পড়লেন। বাবা মুহাম্মদ, তোমার বাপ ফাঁকি দিল, মা চলে গেল, দাদু জানো বিদায় নিল। কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা। আমি আবু তালিব, আমি তোমার চাচা যান। আমি তোমার বাপ হতে পারিনি, কিন্তু আল্লাহ চাচা বানিয়ে দিয়েছে। আমি তোমার দায়িত্ব কাঁধে তুলে নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, 50 বছরের মতো আমার নবীকে লালিত পালিত করলো, আমার নবীর পাশের কাছে ঘুরে বেড়ালো, দায় অদায় দিন রাত নবীর পাশের কাছে দাঁড়িয়েছে। কিন্তু হাই রে হাই, একবার ভালো করে কি লক্ষ্য করে দেখেছেন, দুনিয়ার কত বেঈমান বেদিনরা কলেমা পড়লো, আল্লাহ নবীর কলেমা পড়ে জান্নাতি জীবন তৈরি করলো। কিন্তু এত নিকট আপনজন প্রিয়জন হয়ে নবীর পাশের কাছে বারবার যিনি দাঁড়িয়েছেন, যারা নাম আবু তালিব, বাপের থেকেও বড় অবদান যিনি নবীর জীবনে রেখেছেন, তার জীবনে কলেমা জুটলো না। তার জীবনে কলেমা জুটলো না। আরাঙ্গা হাবলা গোমরা কটা বংশের গরম দেখাচ্ছে। ও ধর্মের ভাব বোঝে না বাপ। যদি বুঝতো ওর মুখে ওই কথা আসতে পারত না। কি দেখাচ্ছিস? চাচা আবু তালিব 50 বছর ধরে নবীর খেদমত করলো। কি খেদমত? তুই কি করেছিস? বেঈমানরা বারবার আমার নবীকে মারতে এসেছে। আবু তালিব ঢালের মতো, পাহাড়ের মতো পাশের কাছে নবীকে গাট করে বেরিয়েছেন। জোরে বলুন। আমি বেঁচে থাকতে আমার ভাতিজা মোহাম্মদের গায়ে পশমে হাত লাগাতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই দরদ দেখাচ্ছিস, বংশ দেখাচ্ছিস।
আবু তালিব বলছে, আমি যেভাবে নবীকে চিনেছি দেখেছি, পৃথিবীর কোনো মানুষ দেখেছে কিনা সন্দেহ। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন চাচা, বাপের কথা মনে উঠতে দিতেন না। জোরে বলো। রাতের বেলা শুতে যেতেন, নিজেরও বাচ্চা কাচ্চা ছিল, বউটাকে ডেকে বলতো, তোর মাল তুই সামলা, ও দায়িত্ব আমার না, আমাকে শুধু আমার ভাতিজা মোহাম্মদকে দে। জোরে বলো। আল্লাহ আল্লাহ কি আপন বানিয়েছিল। বাংলার মুসলমান মাথা ঠান্ডা করে বোঝো, শুধু নবী 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 করলেই নবী পাওয়া যাবে না, পাশের কাছে এটাও তোমার মাথার ভিতরে ঢোকাতেই হবে। কতদিন আর হাবলা গোমড়ার ভান করে চলবা, নিজের ভালোটা অন্তত বোঝো। আবু তালিব বলতেছে, রাতের অন্ধকারে রাসূলুল্লাহকে আমি আমার কোলের ভিতরে, বুকের ভিতরে এক বালিশে নিয়ে শুতাম। সকাল যখন হইতো আমার বাচ্চা কাচ্চাগুলোর মুখের দিকে তাকাতে পারতাম না। কেউ লাল নালিয়েছে, বাচ্চা কাচ্চারা নালায় না বাপ, আর সারা রাত শুকিয়ে যেই একেবারে গালের সঙ্গে চিমচিমিরি আটার মতো লেগে গেছে, সাদা দাগ পড়িয়ে গেছে, দুর্গন্ধ। সকালবেলা উঠে বাড়ি বাড়ি তো এখন বেরাসের প্রচলন। কিসের প্রচলন বলেন? বিরাজ করুন, মুখ পরিষ্কার হবে। কিন্তু আপনার মনে নেই, আপনি যদি রসুলের সুন্নত একটু মেসওয়াক করতেন। জোরে বলুন। দেওবন্দের একজন মস্ত বড় আলেম শুধু মেসওয়াকের উপর একটা কিতাব লিখেছেন, যাতে তিনি প্রমাণ করে দেখিয়েছেন শুধু এই মেসওয়াকের ভিতরে 70টা ফায়দা। জোরে বলুন। এর সর্বোত্তম ফায়দা হলো যারা রসুলের সুন্নত আদায় করবে, মেসওয়াক করবে, বিরাস না করে, বিরাস করিস করি কে যা, নামাজের সময় ওযু করার সময় একটু মেসওয়াক করিস। এ আমার গা ভিতরতে উঠে গে। তবলিগ জামাত, লজ্জা নেবেন না, তবলিগ জামাতের এখনো দেখি 2-4টা লোক আছে, মুরব্বীরা আছে, পকেটে বড় মেসওয়াক গুজে ঘুরে বেড়াচ্ছে। আমরা পীর ভক্ত, আঙ্গাও সুন্নত উঠে গে, আঙ্গা সুন্নত উঠে গে। আমি প্রশংসা করছি না, তাদের সঙ্গে অন্য জায়গায় অমিল থাকতে পারে, কিন্তু এটা তো দেখি মেসওয়াক ব্যবহার করবেন, ওযুর আগে একটু মেসওয়াক করবেন। বিনা মেসওয়াকে ওযু করে নামাজ পড়লি যা সওয়াব হয়, নবী বলতেছেন মেসওয়াক করে নামাজ পড়লি আল্লাহ ওই একই নামাজ 70 গুণ বেশি সওয়াব দান করবে। জোরে বলুন। চিন্তা করেছেন একবার কখনো ভেবেছেন যে এই ছোট্ট সুন্নাতটার ভিতরে আল্লাহ এত বরকত রেখেছে? উঠে গেছে বাপ, নবীর নীতি সব উঠে যাচ্ছে। শোনেননি, নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ মা আয়েশার ঘরে শুয়ে রয়েছে, অসুস্থ অবস্থায়, কয়েকদিন পেরিয়ে গেল, মেসওয়াক করা হয় না। হযরত আবু বকরের বেটা আম্মাজান আয়েশার একটা ভাই মেসওয়াক করতে রাসূলের ঘরে ঢুকেছে। জোরে বলুন। রাসূল অপালক নয়নে তাকিয়ে রয়েছেন, নবী চাহুনি দেখে আম্মাজান আয়েশা বুঝে নিলেন নবী বোধহয় একটু মেসওয়াক করবেন। ভুলে গেছো পৃথিবীর মুসলমানরা তোমার নবীর নীতি? ছোট ছোট সুন্নতের ভিতরে আল্লাহ তোমার মর্যাদা কত নিহিত করে রেখেছেন। মা আয়েশা বুঝে নিলেন রাসূলের চাহুনি যেন মেসওয়াক চাচ্ছে। মা আয়েশা একটা মেসওয়াক নিয়ে, শক্ত, রাসূল চিবুতে পারবেন না, নিজে দাঁত দিয়ে চিবিয়ে রাসূলের গালে মেসওয়াক করতেছেন। জোরে বলুন। এখনো মুসলমানরা বুঝে উঠতে পারেনি। বিরাট ঘষিস ঘষ গে যা পারিস ঘষ গে যা, কিন্তু বরকত নেওয়ার জন্য রাসূলের আমল, সুন্নতটাকে আমল করার জন্য একটু অন্তত নামাজের আগে, উজুর আগে একটুখানি মেসওয়াক করলে কি ক্ষতি হয়? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, আবু তালিব রাসূলুল্লাহর দিকে তাকিয়ে সকালবেলা উঠে অপালক নয়নে আমার নবীর মুখের দিকে তাকিয়ে থাকতেন। মানুষগুলো জিজ্ঞাসা করতো, এত তাকাও কেন? বলে, দেখো না বাচ্চা কাচ্চাগুলো শুয়েছে, এরা আমার বাচ্চা, এদের মুখ দিয়ে গালাসি পড়তেছে, চোখের কোণে পিছুটি, গাল বন্ধ হয়ে গেছে, পাশের কাছে যাওয়া যাচ্ছে না। আর কার নাম? মুহাম্মদ। জোরে বলুন। দুনিয়ায় যদি আপন বানাতে হয়, নবীকে বানায় পাগলা মুসলমান।
বউকে ভালোবাসকে যা, চুমু খেয়ে যা, মানা করবো না, কিন্তু মাঝে 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 একটু নবীর কথা মনে করিস, দিলটা নরম করিস, হাত তুলে কাঁদিস। আল্লাহ আমার কপালে কি করে নবী জুটবে? আল্লাহ আল্লাহ এত টাকা পয়সা আমার দরকার নেই, আল্লাহ আমার কপাল থেকে নবীকে কেড়ে নিও না। আল্লাহ একটা মুসলমান জীবনে কখনো কেঁদেছে খোদার কাছে নবী পাওয়ার জন্য? হই হই করতেছে, হই হই করতে এ বুঝনি বাবা। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী চাচা যান আবু তালিব বর্ণনা করলেন, ও পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক কোন নবীকে বিশ্ব নবী তৈরি করলেন? মুহাম্মদ। আল্লাহ কি নবী করে আমার ঘরে পাঠিয়েছিলেন। সকাল যখন হয়ে যায়, সকালবেলা আমার বাচ্চা কাচ্চাগুলো ঘুম থেকে উঠে পড়ে, তাদের মুখের দিকে তাকাতে পারি না, তাদের নিকটে যাওয়া যায় না, এত মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে যায়, এত নোংরা আবর্জনা তাদের মুখে লেগে থাকে। কিন্তু হায় রে হায়, কার নাম মুহাম্মদ। এ জগৎবাসী দেখালাম আমার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ পাক কেমন করে তৈরি করলেন, কত বড় নবী করে আল্লাহ তৈরি করলেন। এই ছোট্ট বাল্য বয়সে আমি লক্ষ্য করে দেখি, আমার ভাতিজা মুহাম্মদ যখন ঘুম থেকে ওঠে, খোদার কসম করে বলি আমি আবু তালিব, আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আমার কলিজা ফেটে যায়। আরে নবীকে এই মাত্র যারা আতর গোলাপ দিয়ে যা, কারা যেন গোসল করিয়ে দিয়েছে, রাসূলুল্লাহর গা দিয়ে সুগন্ধ বার হয়, আতরগুলো মিশক নাবিগুলো যারা হার মেনে যায়। আমার নবীকে আল্লাহ এমন সুন্দর চেহারা দান করলেন, আল্লাহ নবীর চেহারা দিয়ে এত সুগন্ধ বার হয়, রাসূলুল্লাহ চেহারা দিয়ে এত নূর বার হয়। ওদিনদারি মালদার ভাই বাপজিরা, আবু তালিব বললেন আমি অবাক হয়ে যাই, পাগল হয়ে যাই। এজন্যই তো আমি অবাক নয়নে মুহাম্মাদের মুখের দিকে তাকাই, আল্লাহ নবীকে এত ভালোবাসি রে বাবা। বাবা দিনদারি মালদার ভাই বাপজিরা, কিতাবে সহিহ বর্ণনায় লেখা, এই নবীকে আল্লাহ মুসলমান শুধু তোমার জন্য নয়, তুমি যদি চিনতে পারো নবীকে, তুমি যদি ধরতে পারো নবীকে, দুনিয়ার কোনো বাধা তোমার জন্য আর স্থির থাকবে না। আল্লাহ নবীর ওসিলায় তোমার জীবনটাকে সুন্দর বানিয়ে দেবে, তোমার সংসারে আল্লাহ বরকত দান করবে, ব্যবসায় কারবারে আল্লাহ উন্নতি দান করবে, বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। এ দূর করার আসল তাবিজ হলো রাসূলুল্লাহ। এটাকে তুমি একবার গলায় ঝুলিয়ে নাও, আল্লাহ নবীকে বুকে তুলে নাও, আল্লাহ নবী নীতি দিয়ে জীবন তৈরি করো। বাবা দিনদারি মালদার ভাই বাপজিরা, কিতাবে সহিহ বর্ণনায় লেখা, আল্লাহ নবী চাচা যান আবু তালিব বর্ণনা করলেন, একবার মক্কায় বৃষ্টি হয় না, দীর্ঘদিন পানি বন্ধ হয়ে গেল, মক্কার মানুষগুলো যেন জীবন হারিয়ে যায়, কান্নাকাটি শুরু করে দিল। একবার এ মন্দিরে, একবার সে মন্দিরে, একবার এ দেবতার কাছে, একবার ও দেবতার কাছে, এখানে পূজা, এখানে দোয়া, এখানে এটা, এখানে সেটা, কিন্তু আল্লাহ আকাশে যেন চাবি মেরে দিলেন, বৃষ্টির ফোঁটা মক্কার জমিনে আর পড়ে না। বৃষ্টি নাজিল হয় না, এত কিছু করেও কোনো কাজ হচ্ছে না। মক্কার মানুষগুলো শেষ পর্যন্ত দৌড়েছে চাচা আবু তালিবের কাছে, তুমি আমাদের সর্দার, কাবার মোতাওয়াল্লি, তোমার উপরে আমাদের ভরসা, তুমি পারো না খোদার কাছ থেকে একটু বৃষ্টির দোয়া করে বৃষ্টি এনে দিতে? এই চাতি হবে কার কাছে? নাকি পীরের কাছে চাবা যায়? যাক, পীরের কাছে না চাবা গেল, নবীর কাছে যায়, এটাই মাঝে মধ্যে হতে দোষ টোষ নেই, নাকি বলে? চাবেন কেবলমাত্র আল্লাহর কাছে, ওসিলা দেবেন পীর বুজুর্গ, নবী, রাসূল, ওলিয়া উলিয়া, আলেম ওলামা যা পারেন, কিন্তু চাবেন কার কাছে? আমার নবী চেয়েছেন কার কাছে? বাংলার মুসলমানরা বোকা বানাচ্ছে, বা কত ধান্দাবাজ হুজুর বেরোচ্ছে, ধর্মের এ মশলা সে মশলা, আদা বাটা রসুন বাটা গায়ে লাগিয়ে বলতে এই দেখো নবীর কাছে চাওয়া যায়। ঠেকাবেন কি করে বাপ? যাদেরকে দিয়ে ভূত ঝাড়াবেন সেই হুজুরগুলোর যদি ভূতি পায় বাপ, তো ভূতির উপদ্রব থেকে জাতিটাকে আর বাঁচানো যায়? কথা বলেন না কেন? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তখন বাল্য জীবন, কচি জীবন, 7 থেকে 8 বছরের নবী আমার চাচার ঘরে রাসূলুল্লাহ লালিত পালিত হয়। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এই সময় চাচা আবু তালিব দৌড়ে 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 আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়ল, আল্লাহ নবীকে ডেকে বলল, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি কি দেখতে পাও না বাবা, তোমার মাতৃভূমি জন্মভূমি এই
মক্কার মাটিটা, এই মাটিটা কেমন শুকিয়ে গেল, এক ফোঁটা বৃষ্টি আল্লাহ নাজিল করে না। বৃষ্টি দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ যেন তালা মেরে রেখেছে বাবা, বৃষ্টির ফোঁটা মক্কায় পড়ে না। চারিদিকে হাহাকার পড়ে গেল, মরণের ঝড় উঠে গেল। কি করে বাঁচবে মানুষ? মক্কার গরু ছাগল গাছগাছালি শুকিয়ে গেল। ও বাবা মুহাম্মদ, তুমি কি একটু মক্কার জন্য আল্লাহর কাছে চাইতে পারো না বাবা? আমার বুকের বিশ্বাস, দুনিয়ার সারা মানুষ চাইলেও যদি না দেয়, মুহাম্মদ যদি একবার চাই, আল্লাহ কখনো ফিরাতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার জাতিটাকে বলবো, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহ নবীকে চিনতে শিখুন, আল্লাহ নবী নীতি দিয়ে জীবন তৈরি করুন। আপনার জীবনটাকে আল্লাহ দামি বানিয়ে দেবে, ধন্য বানিয়ে দেবে, আপনার কপাল খুলে যাবে। অত হাবিজাবি জায়গায় যাবার দরকার নাই, এ বাজার সে বাজারে ঘোরার দরকার নাই। একটা বাজার চিনে রাখুন যার নাম মদিনা, একজন মালিককে চিনে রাখুন যার নাম কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। চাচা আবু তালিব কাঁদতে 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 আমার নবীর কাছে যখন ফরিয়াদ করলো, বাবা দিনদার ইমানদার ভাই বাপজিরা, নবীর বুকটা যেন নরম হয়ে গেল। আল্লাহ নবী ছিলেন বড্ড নরম দিলওয়ালা মানুষ, আল্লাহ নবী ছিলেন দয়ার নবী, দরদী নবী। আল্লাহ নবীর বুকটায় যেন ব্যথা বেজে উঠল। মক্কার মানুষের জন্য এত ব্যথা, এত কষ্ট আল্লাহ নবী সইতে পারলেন না। একে মুসলমানের কষ্ট, অপর মুসলমান যে মুখলো লোকটা, অপর মুসলমানের দুঃখে দুঃখিত হতে পারল না, কষ্টে মনটাকে একটু কষ্টে ভরিয়ে দিতে পারল না। লোকের কষ্ট দেখে যে ব্যক্তি হাসে, লোককে যে ক্ষতি করে, লোককে যে আঘাত করে, এক মুসলমান অপর মুসলমানকে যে ক্ষতি করার চিন্তা করে, ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, যত বড় পাঞ্জাবি আপনি গায়ে দেন না কেন, যত বড় টুপি আপনি মাথায় দেন না কেন, যত ওয়াক্তের নামাজ আপনি পড়েন না কেন, না 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 না, খোদার খাতায় পূর্ণ মুমিন আপনি হতে পারেননি। মানুষকেও ভালোবাসতে হবে, মানুষকে শুধু না, সারা সৃষ্টি জগৎ। আল খালকু আয়াতুল্লাহ, সৃষ্টি জগৎটা হলো আল্লাহর সংসার। আল্লাহকে যারা মানবে, নবীকে যারা মানবে, সারা সৃষ্টি জগতের সঙ্গে তাদের সম্পর্ক। জোরে বলুন, কেউ আমার শত্রু না, কেউ আমার শত্রু না। ও আমার দলের হতে পারিনি, ওকে জাহান্নামের কুকুর বলে ফতোয়া দিচ্ছে মৌলবী। জবানটাকে লাগাম লাগিও, খোদার কিয়ামতের ময়দানে তোমাকে উঠতে হবে। তায়েবের বেঈমানরা আমার নবীকে এত মারা মারলো, অধর্ম। তায়েবের বেঈমানরা আমার নবীকে এত মারা মারলো, সারা চেহারাটা নবীর রক্তে লাল হয়ে গেল। নবী হাঁটতে পারতেছে না, রক্তে লাল হওয়া নবী হামাগুড়ি দিয়ে দিয়ে রাস্তা পেরিয়ে এক খেজুর বাগানে যেয়ে বসে পড়ল। আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়ে বলে দিল যে আমার নবীর কাছে যা, বেঈমানরা এত মারা মেরেছে, এর বদলা আমি আল্লাহ নেব। আমরা বললুম না কাউকে, কোন মুসলমানকে সন্দেহের বসে আমার দলের গান গাচ্ছে না বলে ঝাল মিটুতি জাহান্নামের কুকুর বলা যায় না, কাফের বলা যায় না। আমরা যখন বললুম আমাদের বিরুদ্ধে দলিল দিচ্ছে কি জানেন, আমরা বললুম শোনেন, গুণের উপরে দাঁড়িয়ে, কোনো কাজের উপরে দাঁড়িয়ে কাফের বলা যায়। একটা বেনামাজি বা কুফরি করিয়েছে তাকে কাফের বলা যায়, কিন্তু নাম ধরে ব্যক্তি টার্গেটে বলা যায় না। আবু জেহেল কট্টর কাফের বেঈমান, কিন্তু জীবনে আপনি কোনো হাদিসে একটা অক্ষর দ্বারাও প্রমাণ করতে পারবেন না যে নবী কখনো আবু জেহেলকেও খোটাতেছে কাফের বলে, জাহান্নামের কুকুর বলে। তুমি বড় মৌলবী হয়ে গেল নাকি? বড় বুঝে গেছো তুমি? আমার বিরুদ্ধে দলিল দিচ্ছে কি, আমি যখন কায়দা করে ধরলো, চ্যালেঞ্জ দিল, আয় প্রমাণ করবি, আয় আয় প্রমাণ করবি। আমি গরিব, তবু 1 লাখ টাকার খোলা চ্যালেঞ্জ আজ পর্যন্ত বলল। প্রমাণ কি দিচ্ছে জানেন? আল্লাহ কোরআন শরীফে সূরা কাফিরুন নাজিল করেছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের ডেকেছে। উদর্শাল বুদর গায়ে গেল লাগাচ্ছে, আমলা গাছের ছাল গাব গাছে গেল লাগাচ্ছে। ও মালো বোঝে, এ দলিল খাটে না ওখানে, তবুও সাধারণ মানুষ ওই কটা অন্ধ ভক্ত আছে, তারা হুজুর হুজুর করবে, আঙ্গা হুজুর দলিল দিয়েছে। এ শালাগা কি করে বোঝাবে না বাবা? এদের কি করে বোঝাবে না? জবানের লাগাম আছে বাবা। তায়েফের মাঠটা রক্তে লাল হয়ে গেছে বাবা, তোমার আমার নবীকে মেরেছে। মাথা থেকে পা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা খালি রাখিনি, পাথর ছুঁড়ে ছুঁড়ে। হাঁটতে পারতেছে না নবী, নবীর পায়ের জুতোটা রক্তে জমাট বেঁধে গেছে।
এই ইসলামটা নিতে পারুনি। রাসূলুল্লাহ হামাগুড়ি দিয়ে এক খেজুর গাছের বাগানে যেয়ে বসে পড়লেন, আর হাঁটতে পারে না, রক্তমাখা হাত দুটো খোদার কাছে তুলে সাহায্য চাচ্ছেন। ফেরেশতা জিবরাইল ফেরেশতার বিরাট বাহিনী নিয়ে মাথার উপরে সালাম দে বলতেছে, হুজুর আল্লাহ বদলা নেবে। কি নেবে? জোরে বলুন। বদলা নেবে। হুজুর আল্লাহ পাঠিয়ে দিয়েছে বদলা নীতি। কি বদলা? বলতেছে আপনি শুধু মুখ দিয়ে একবার বলেন, আপনার কিছু করা লাগবে না, আপনি এখানে বসে থাকবেন, এক মুহূর্তের ভিতরে তায়েফের মাটিটাকে, তায়েফের ইতিহাসটাকে বদলে দেবো হুজুর। মাটি তুলে এমন করে পাল্টে দেবো, ওপরের গুলো নিচেই চাপা পড়বে আর নিচের মাটি ওপরে। তোমার দল করে না, তোমার পার্টি সাপোর্ট করে না, তাই গাজালা করতে তুমি আবার নবীর নাম লাও। লজ্জা নেই, বেহায়া, ধর্মের নাম ব্যবহার করো তুমি। যেই জিবরাইল এই কথা বলেছে, রসুল কানতে কানতে, রক্তের দাগ তখনও মিটে যায়নি, যন্ত্রণা মিটে যায়নি, নবী কানতে কানতে বলতেছে না আমি বদলা নেব না। জোরে বলুন, আরো জোরে বলুন, আমি বদলা নেব না। এরা হয়তো ইসলামটাকে চিনতে পারিনি, আল্লাহকে চিনতে পারিনি, আমি নবী আমাকে চিনতে পারিনি, কিন্তু আমি আশা করতে পারি এদের বংশে এমন বাচ্চা কাচ্চা আল্লাহ দান করবে যারা আমার ইসলামের কলেমা পড়বে, একদিন আমাকে নবী বলে ডাকবে, আমাকে ভালোবাসবে, ইসলামী জীবন তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তুমি দেখতে দেখতে পাও না হুজুর, শালা কালা শয়তানি গুলো ভালো চিনতে পারো, ভালোগুলো সমাজে প্রচার করতে পারো না। একটা মুসলমান আপন বানাতে পারো না, ভাই বলে মুসলমান একে একে যত দ্বন্দ্ব থাক, যত ফাসাদ থাক বুকে জড়িয়ে লাও। এখন ঝড় মাথায় বেঈমানরা লেগেছে, বিজেপি লেগেছে, আরএসএস লেগেছে, এইসব মুসলমান আমরা এক হই, সমস্ত দ্বন্দ্ব ভুলে যাই, ভাই ভাই এক হয়ে দাঁড়াই। এ বুদ্ধি শক্তি তোমার মাথায় ঢোকে না, শয়তান ইবলিস পাক যাচ্ছে তোমার মাথায়। তুমি হুজুর দলিল শেখাচ্ছ আমার গা, দলিল শেখাচ্ছ নাকি আমার গা বাপ মা দাদা, আমার বাপ দাদা পিন না বলে আমার গা কথার কোনো দাম নেই, আমার গা হক কথাগুলো বলার অধিকার নেই মনে করেছো কি? একটা দলিল পেশ করো, কাউকে জাহান্নামী বলা যায় নাম ধরে, একটা দলিল পেশ করো, আগলুম বাগলুম বকো না। একটা ভণ্ড ফোন করে, হুজুর আপনি এত লিখতেছেন, আপনি দলিল দেখতে পান না? খারিজিদেরকে নবী জাহান্নামী বলেছে। ও হাদিস আছে খারিজিরা জাহান্নামী, তবে তার আগে বল খারিজি কাদেরকে বলে। এই তুই কদ্দূর পড়েছি? বলতে হুজুর আমি টাইটেল পাস করেছি ফুরপুরা মাদ্রাসা থেকে। ভালো কথা, বল খারিজি কারা? কাদেরকে? খারিজিদেরকে নবী জাহান্নামী বলেছেন, খারিজি কাদের বলে? পাণ্ডিত্য শেষবার ওই শোনা কথা ও একটু গুড় লাগিয়ে দিয়েছে, এ কটা লাফাচ্ছে, বোঝে না বলে কারা খারিজি। আর খারিজি একটা জঘন্যতম জাহান্নামী গুণ। আল্লাহর নবী কোন খারিজির নাম ধরে বলেছেন ও জাহান্নামী? তোরা বলতে গেলি কেন? শরীয়তের এই নির্দেশটাকে ভাঙলি কেন? আমি তৃণমূল করিনি, আমি শওকতের দল করিনি, ছেড়ে দে দল, তাহলে গায়ে লাগে কেন? তুই হুজুর সেজে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছিস, তাই সবাইকে সমান ভেবেছিস নাকি এরা? আজ কি দেখছি? কার নাম ছিল ফুরফুরা? আমার আব্বাজানের মুখে শোনা, আমার আব্বাজানের মুখে শোনা, ভবানীপুরের আল্লাহ হযরত মোহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের মুখে শোনা। এই দেগঙ্গা এলাকার একটা বিধর্মী ইসলাম কবুল করেছে। জোরে বলুন, ভালো করে ওয়াজটা শুনেলেন। কার নাম? ফুরফুরা। আজ ফুরফুরা কতটা পাল্টি খেয়েছে দেখে। তো এই বিধর্মীটা অমুসলিমটা ইসলামের কলেমা পড়েছে, কিন্তু মুসলমান হওয়ার কারণে তার বংশের হিন্দুরা তাকে তাড়িয়েছে, নির্যাতন অত্যাচার করতেছে। মুসলমানরাও সে পরিমাণ পোদের বাচ্চা বলে তার পাশে দাঁড়ায় না, তাকে সহযোগিতা করে না। দেখেন দাদা পীর কান্না, এ সংবাদটা দাদা পীরের কানে ফুরফুরাই গেল। আমার আপনার পীর মোজাদ্দি জামা, এজন্য তো ভালোবাসি দাদা পীরকে। এর গা দেখি হুজুর হুজুর করলে হবে না। ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর আসলেন দেগঙ্গার মাটিতে, এসে খুঁজে 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 সেই পোতটার বাড়িতে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
চিন্তা করতে পারেন ইসলাম কার নাম? তাদের মানসিকতা কি ছিল? মানুষকে তারা কত আপন বানিয়েছিল। যে ভোটটাকে হিন্দুরা বিতাড়িত করেছে, মুসলমানরাও ভালো চোখে দেখে না, ফুরফুরার পীর সাহেব কেবলা এসে তার বাড়িতে যেয়ে তাকে জড়িয়ে নে মসজিদে গেছে। মসজিদে গিয়ে বলতে এই এলাকার মুসলমানকে খবর দাও। মুসলমানরা সব কাড়ি হয়ে গিয়ে পীর সাহেব এসেছে, তার সামনে হুজুর উঠে দাঁড়িয়ে ভোটটাকে গলা জড়িয়ে খোদার কসম বুকের সঙ্গে জড়িয়ে এলে বলতেছে এই আমার ভাই। জোরে বলুন। ফতোয়া দিতে শিখেছো? কতদিন আর কাপের 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 করবে? শুধু মুখ দিয়ে কাপের 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 কাপের। এরা কি বড় জামা গায়ে দেয়, মুখি দাঁড়িয়ে রেখে ফুরফুরার পরিচয় দেয়, লজ্জার কথা। ঠিক তোমাদের পরিচয় লজ্জা হওয়া উচিত। যারগা জবান দিয়ে উঠতে বসতে শুতে সকাল সন্ধ্যায় বাংলার মুসলমানদেরকে তোমাদের দল না করলি, তোমাদের গোলামি না করলি, তোমাদের ভালো না বললি, কাফের 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 বলে ফতোয়া দিচ্ছ। দাদা পীর কেমন মানুষ ছিলেন? সোনার মানুষ, যার ওসিলায় ফুরফুরা ফুরফুরা করি। কোথায় সেই ফুরফুরা আসলেন? দেগঙ্গায় ছুটে না, একজন কলেমা পড়া মুসলমান ভাইটাকে দূরে ঠেলে দিস নি, বুকে জড়িয়ে এলে সমাজটাকে দেখিয়ে দিলেন কার নাম ইসলাম। এ কলেমা পড়েছে আমার ভাই। জোরে বলে। আর আজ কি আচরণ ফুরফুরার নামে দেখতেছি, এতে ফুরফুরা ইজ্জত বাড়তেছে মনে করতেছেন? মুখি থুতু দিচ্ছে না তাই? আগামী দিনে নেপালে যেরাম লেটিয়েছে ওইরাম লেটবে। তুমি পীর সাহেব হবার যে সাহেব হয়, সীমা লঙ্ঘন করবা। বাংলার মুসলমানরা শান্ত শিষ্ট, এরা ধৈর্য ধরে দেখে, কিন্তু এরা খেপে গেলি গা গরম হলি আর থেকে রাখা যায় না। অতএব আপামর সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আজকের এই ডামাডোলের বাজারে চতুর্দিকে যখন ইসলামটাকে খেলনা বানিয়েছে, তামাশা বানিয়েছে, আমাকে আপনাকে অন্তত বিবেক বুদ্ধি করে কোন রাস্তায় ইসলামের ইজ্জত বাঁচবে? আমি হতে পারি দুর্বল, আমি হতে পারি গুনাহগার, কিন্তু আমার জন্য কোরআন যেন অপমান না হয়, আমার জন্য ইসলাম যেন অপমান না হয়, আমার জন্য আমার পীর আমার বুজুর্গরা যেন অপমান না হয়, এতটুকুখানি ভাবনা তো মনের ভিতরে রাখা দরকার, নাকি বলেন? চাচা আবু তালিব বলতেছে দীর্ঘদিন বৃষ্টি হয় না। কি হয় না বলেন? বৃষ্টি হয় না। কষ্ট পাচ্ছেন? আমি 11টা পর্যন্ত থাকবো, আর 10টা মিনিট। বেশিরভাগ জায়গায় বাপ আসলে বয়স হচ্ছে, তাতে শরীর ভালো না, শরীরটা খুব দুর্বলতার রোগে ভুগতেছি বাপ। আমি আপনাদের কাছে শুধু দোয়া ভিক্ষা চাচ্ছি, আপনারা আমার গার্জিয়ান সম একটু দোয়া করেন। আগে এক মঞ্চে 5 ঘন্টা পর্যন্ত বকেছি, তাই বলে এখন আর হয় বাপ? আর আমার সেইরকম দেখো, অন্য হুজুরকে 1-1.5 ঘন্টা বকিয়ে লেগছে, আর আমার বেলা কোনো খবর নেই। এই জন্য আমি এখন একটু কড়া হচ্ছি, এখন আমি ওইরকম ঘাড় পাক দেওয়া শুরু করেছি। আর না, আমারও তো বাঁচতে হবে। তো বৃষ্টি হয় না বাপ, বৃষ্টি হয় না। আবু তালিবের কাছে গিয়ে ধরেছে। আবু তালিব বলতে এ কাজ তো আমি পারবো বলে মনে হয় না, অনেক কিছু তো হলো, সারা দেশের লোক করলো, কারুর কথায় বৃষ্টি আসে না। একটা জায়গা আছে, যদি তোমরা ধরার মতো ধরতে পারো, তিনি হলো আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। বাংলার মুসলমান, আমি তোমার গা পিচ্ছি নই নে, পারো খাঁটি ওলি আল্লাহ দেখে যেখানে পারো হাত দাও, দাওগে যাও, ও দায়িত্ব আমার না। আমি শুধু আসল খাঁটি জায়গাটুকু দেখাচ্ছি, যে জায়গায় গেলে তুমি ঠকবে না, তোমার জীবনে ভুল হবে না, তোমার জীবনকে আল্লাহ কবুল করবে, তার নাম নবী। জোরে বলুন। তার নাম কি? সব জায়গায় ঠকার ভয় আছে বাবা, সব জায়গায় ধাপ্পাবাজি ধোকাবাজি, ধর্মের নামে ধাপ্পাবাজি ধোকাবাজি। একটা জায়গায় কোনো ধোকা নেই, তার নাম নবী। জোরে বলে। চলো দল বেঁধে জাতি হয় তা রসুলের কাছে যাই, নবী যেটা বলেছেন সেটা মেনে নেই। কোনো আলেমের দরকার নেই, কোনো পীর সাহেবের দরকার নেই, পীর বুজুর্গের দরকার নেই, আমার নবী বলেছেন, শেষ কথা, ব্যাস, আর দরকার নেই। হুজুর বলেছে, অমুক বলেছে, অমুক তমুক বলেছে, ওইসব হাবি জাবি খানিকটা ভুলে যা, ছেড়িয়ে দিয়ে রসুল বলেছেন কিনা আগে খোঁজলে।
আমার দিনদারি আল্লাহর ভাইবাজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে কত আপন বানিয়েছিলেন, পৃথিবীর মুসলমানদেরকে এজন্য আপন বানাতে বললেন। আল্লাহ বললেন মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি তুমি আমি আল্লাহ আমাকে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহ আমার সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, যাও যাও তোমরা রাসূলুল্লাহর কাছে যাও, আল্লাহ নবীকে আপন বানাও, আল্লাহ নবী নীতি জীবন তৈরি করো, আল্লাহ নবীর আদর্শ দিয়ে জীবন তৈরি হলো। ও দিনদারি আল্লাহর ভাইবাজিরা অন্য আয়াতে আমার আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে আমার নবী, হে আমার হাবিব, আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই জগতের মানুষেরা, পৃথিবীর মানব মণ্ডলী ও পৃথিবীর মানব জাতি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর মহব্বত যদি কামনা করো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, রাজি খুশি করতে চাও, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, না 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 না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ইত্তেবা আমার অনুসরণ তোমরা করো, আমার ইত্তেবা আমার অনুসরণ, আমার আদর্শ দিয়ে যদি জীবন তৈরি করো, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পেতে গেলে আমাকে মানে, ওয়াগফির লাকুম, আর আমাকে মানলেই আল্লাহ তোমাদের জানা অজানা তামাম ছোট বড় গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন যুনুবাকুম, যত রকমের পাপ আছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো সর্বোত্তম দয়াময় দয়াশীল। জোরে বলুন, আরো জোরে বলুন। আজ রসুলের জীবন্ত পরিচয় বুকে নিয়ে আমাদের বাঁচতে হবে বাপ। আমার নবী মরা নয় বাপ, এমন নবী ডাকলে ডাক শোনে। জোরে বলুন, ডাকার মতো ডেকে ডাকেন, সকাল সন্ধ্যা দুনিয়ার যে কোণে যে প্রান্তে দাঁড়িয়ে নবী বলে হাঁকবেন, আপনার মন চিরে মহাব্বতের সঙ্গে যদি আওয়াজ বের হয়, খোদার কসম নবী আপনার ডাকের জবাব দেবে। মরা মনে করতেছ? এই নবীর জন্য জীবন তৈরি করতে পারুনি? এই নবীর মায়া মহাব্বত, এই নবীর আচার আচরণ চাঞ্চলন আদর্শ নীতি সব কবর দিয়ে হুজুর পাগলা সেজেছ তুমি? কষ্ট হচ্ছে? জোরে বলেন। এই কথাগুলো বলার দরকার ছিল না? ছিল না? অন্ধ ভক্তদের চোখ খুলবে বলে মনে হয় না, কিন্তু কিছু মানুষ এখনো আছে, আল্লাহ হয়তো এই ওসিলায় তাদের চোখ খুলে দেবে। যারা বাঁচতে চায়, সব মানুষ যে ধ্বংস হতে চায় এমন না বাপ। দেবগ্রামে যদি দেবকে যদি ৫,০০০ মুসলমান বাস করে, সব যে একেবারে কাফের বেঈমান মুনাফিক পাপী জাহান্নামী না, এর ভিতরেও কিছু ভালো মানুষ, তাদের কলিজার ভিতরে আল্লাহ ঈমানের বীজ লুকিয়ে দিয়ে রেখেছেন। জোরে বলুন। তারা হিসলি পিছলি করছে, কোন রাস্তায় গেলে বাঁচবো, কোন রাস্তায় গেলে নাজাত পাবো, কোন রাস্তায় গেলে আল্লাহ পাবো, জাহান্নাম থেকে বাঁচবো। অবশ্যই কিছু মানুষ আছে তাদের দিল কাঁদতেছে, তারা হিসলি পিছলি করে খুঁজে বেড়াচ্ছে। সমাজ বিগড়ে গেছে, এলাকা বিগড়ে গেছে, পরিস্থিতি বিগড়ে গেছে, তারা হয়তো সেই সাহারা পাচ্ছে না। আমার দিনদারি আল্লাহর ভাইবাজিরা ভালো করে মনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে মুসলমান ছেলেরা মেয়েরা নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো। আমার আদ্যপান্ত হজ হলো তুমি তোমার নবীর গোলামি করো, আল্লাহ নবীকে মেনে নাও, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো। কি করে রসুল পাওয়া যায়, কি করে নবী খুশি হয়, নবীর নীতি আদর্শ দিয়ে জীবন তৈরি করো, আল্লাহ তোমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে। আল্লাহ নবী যেটা নির্দেশ করেছেন দ্বিধাবিহীন ভাবে মেনে নাও, এতে যুক্তি খাটাতে যেও না, এতে বুদ্ধি খাটাতে যেও না। আমার নবী বলেছেন এটাই আমার জন্য কল্যাণকর, এটার ভিতরেই আমার মুক্তি। নবী যেটা নিষেধ করেছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা ছাড়তে বলেছেন, যেটা নিষেধ করেছেন, বুদ্ধি খাটাতে যেও না, বিবেক খাটাতে যেও না। তোমার জ্ঞান নাই, বুদ্ধি নাও, নির্দ্বিধায় নবীর কথাটা মেনে নাও, এর ভিতরেই আল্লাহ তোমার জন্য বরকত রহমত লুকিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদারি আল্লাহর ভাইবাজিরা, মক্কায় অনাবৃষ্টির কারণে মক্কা যখন একেবারেই ধ্বংসস্তূপে পরিণত, মানুষগুলো কান্দে 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 দৌড়ে দাঁড়িয়ে গেল, চাচা আবু তালিবের দরজায় দাঁড়িয়ে পড়ল, এই আমাদের মালিক,
একটু বৃষ্টি না হলে তো সব শেষ হয়ে গেল। আপনি কি কাবার মোতাবাল নিয়ে, খোদার কাবা ঘর, এই খোদার কাবার মোতাবাল নিয়ে আপনি কি আল্লাহর কাছে একটু বলতে পারেন না কিন্তু এই নিয়ে দুর্বল হয়ে গেল? না না, খোদা যখন বেঁকে বসে কারুর কথা লাই না বাপ, তুমি নেতা, তুমি মাতব্বর, তুমি হুজুর, তুমি পীরজাদা, জাতির গোনা যখন বেশি হয়ে যায়, জাতির সাধারণ মানুষ যখন পাপে হাবুডুবু খায়, আল্লাহ তখন ওদের জন্য যেন কারুর দোয়া কবুল করতে চায় না। ওদিনদারি বাংলার ভাই ভাবছিল, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে পড়ল, হাজার হাজার মক্কার নারী পুরুষেরা দাঁড়িয়ে গেল। চাচা আবু তালিব দাঁড়িয়ে শুধু বলেছিলেন, বাবদিয়া মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, তুমি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারো না বাবা? এই মক্কার মাটিতে আল্লাহ তোমাকে জন্মদান করলেন, এই মক্কার মাটিতে আল্লাহর কাবা বাইতুল্লাহর কাবা ঘর, এই মাটিটাকে আল্লাহ বড় বরকতময় বানিয়ে দিয়েছেন, এই মাটিটার ইজ্জত আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন। ও বাবা মোহাম্মদ, মক্কার জন্য একটু বৃষ্টি দোয়া করো না বাবা। আমার দিনদারি মানদার ভাই ভাবছিল, মানুষের উপকারের জন্য একজন আলেমের কলিজা কতটা কাঁদবে, মানুষকে কতটা ভালোবাসবে। আলেমের কলিজায় হিংসা থাকবে না, আলেমের কলিজায় বিদ্বেষ থাকবে না, আলেমের কলিজায় মুসলমানকে ছোট করার মানসিকতা থাকবে না, কারণ এরা হলো নবীর ওয়ারিস। আল্লাহ নবীর বুকটা কেমন ছিল একবার মনে করুন। জুব্বা জামা থেকে আলেম চিনলে হবে না, মাথায় টুপি থেকে আলেম চিনলে হবে না, পীরের বংশ থেকে আলেম চিনলে হবে না, আলেম চিনতে হবে তার বুক আর তার অন্তর, তার কলব দেখে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে চিনবেন, অন্তর দেখেছেন। মুসলমানগা প্রতি হিংসা, মুসলমানগা প্রতি বিদ্বেষ, জাতির প্রতি মায়া নেই, দরদ নেই, ভালোবাসা নেই। কিসের হুজুর গো তুমি? তোমার সঙ্গে আবু জাহেলের পার্থক্য কি? হুজুর হতে গেলে আর কিছু লাগুক আর না লাগুক, জাতির প্রতি মনে মায়া রাখতে হয়, দরদ রাখতে হয়। শুধু রক্ত চুষে খাবার নাম হুজুর না। ঝরে বলে মাসে 10টা জলসা করব, 10 লাখ টাকা নেব, আউতি মাল পেয়েছ নাকি? কদিন চলবে ফাউতি ব্যবসা? হাবলা গোমরা মুসলমানগা মাথায় কাটাল রেখে আর কদিন কোষ তুলে খাবা? আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, আবু তালিব আমার নবীর কাছে কাকুতি মিনতি করে বললেন, আল্লাহ নবীর বুকের মায়া দেখেন, এরা বেঈমান, এরা কাফের, এরা আল্লাহ মানে না, এরা নবী নেয় না, এরা কলেমা পড়ে না। আহা না, এরা তো মানুষ। জোরে বলুন, এরা যে মানুষ, এই মানুষকে ভালোবাসতে শেখো। এরপরে তো মুসলমান ভাই ভাই ও কথাটা আরো খানিকটা দূরের। একটা মানুষকেও তুমি ঘৃণা করতে পারো না। পড়ুনি, পড়াশোনা করুনি, হেগা একটা ইহুদির লাশ যাচ্ছে, একটা ইহুদির লাশ যাচ্ছে, নবী বসেছিলেন, নবী বসেছিলেন, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বলছেন, হুজুর এই বেঈমানের লাশ দেখেও আপনি উঠে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, নবী কার নাম? নবী চেনাচ্ছ তুমি? আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বললেন, এই সাহাবীরা, হতে পারে সে বেঈমান, হতে পারে আল্লাহ মানেনি, কিন্তু ও কি মানুষ না? জোরে বলুন, এটা ইসলাম না। এই ইসলাম তুমি দেখতে পাও না। মসজিদে নবাবিতে এক বেঈমান এসে মুসলমানগা উপরে, ইসলামের উপরে রাগ করে এসে চঞ্চন চঞ্চন করে মুইতে দিচ্ছে। সাহাবীরা দেখে তো আগুন, ওরে এক কোপে ওর মুন্ডু দ্বিখণ্ডিত করে ফেলল। কার নাম? নবী। খুব বলো আমি নবী ভক্ত, আমি নবীর ভালোবাসি, পাকামো করার জায়গা পাও না তুমি? নবীর ভক্তি শুধু মুখী দেখাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম? নবী শুধু চিনেলেন। একটা বেঈমান ইহুদির বাচ্চা এসে মসজিদে মুততেছে, সাহাবীরা ধরিয়ে তার কল্লা কেটে নেবে, উঠে পড়িয়েছে। এত বড় বেয়াদবি! আমার গা মসজিদের মাঝখানে দাঁড়িয়ে মুতিস? আল্লাহ নবী বলতে, দাঁড়াও। সাহাবীরা দাঁড়াও। করিয়ে যখন ফেলিয়েছে, ধুতি তো আমার গা হবে, রেগো না, দাঁড়াও। পেশাবটাকে করতে দাও, পেশাব। এখন তোমরা যদি ওরে টানাটানি হেঁচড়া হিসড়ি গলা টেপাটেপি করো, কানে এক পয়সে দাবড়া টাবড়া মারো, ওর পেশাব যাবেন বন্ধ হয়ে। আর চলন্ত পেশাব বন্ধ হলেও শরীরে ক্ষতি হতে পারে। ইসলাম শেখাচ্ছ, হুজুর সেজেছ, পরের মাল খেয়ে দাঁতে
গোশত জড়িয়ে গেছে। ইসলামটাকে ধ্বংস করতে চাচ্ছ তুমি। রাসূলুল্লাহ বললেন না, ওকে পেশাব করতে দাও। করে যখন ফেলেছে পরিষ্কার করবানি, আল্লাহ নবী নিজ হাতে করে তার পেশাব পরিষ্কার করতেছে আর বলতেছে, বাপ বাপ এটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ কালাম পড়ি না, মালিকের সেজদা করি, ইবাদত করি, এটা আমাদের কাছে বড় পবিত্র জায়গা, বাবা এখানে মূর্তি নেই। জোরে বলুন। আমি কি মিথ্যে কথা বলছি না? এর আগেও কোনো না কোনো হুজুরের কাছে শুনেছেন কথা বলেন। ইসলাম এমনি জেন্দা হইয়া নাকি চোখ গরম করি আর কাপের ফতোয়া দে ইসলাম জেন্দা করবা? চোখ গরম করি আর কাপের ফতোয়া দে ইসলাম জেন্দা করবা তুমি? যাক আর লম্বা কথা বলবো না, 11টা বাজে। ইমাম সাহেব কই? বাবা ইমাম সাহেবের ডাকো বাপ। না 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 বাপ না, সোনামানি। আচ্ছা 5টা মিনিট আপনাদের অন্তরে, 5 মিনিট থাকে জানো না? আল্লাহ আই দেখেন আমরা ঘরের মানুষ। ইমাম সাহেবকে ডাকেন, ইমাম সাহেবকে ডাকে না, ইমাম সাহেব শিগগিরে দিকা। হ্যাঁ হ্যাঁ পানিটা পানিটা পানিটা। ওরে বাবা দাঁড়া, পানি করি তো মরণ যা শুরু হয়েছে বাপ, পানি ছাড়া উপায় নেই। সব আগুন জ্বালাচ্ছে বাপ, সব আগুন জ্বালাতে লেগে, পানি ছাড়া উপায় নেই। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, রাসূলুল্লাহর কাছে 7 থেকে 8 বছরের কচি বালক নবীর কাছে এসে বলতেছে, মুসলমানদের চেনার দরকার ছিল কাকে আগে নেবো বুকি, কোন হুজুরকে বুকির ভিতরে আগে রাখবো, কাকে নিলে আমার বরকত রহমতের দরওয়াজা পাবো, আল্লাহ আমার বিপদগুলো কান্নামে দূর করে দেবে। আবাল বৃদ্ধ বনিতা চাচা আবু তালিব আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়লো, হুজুর আপনি একটু চলেন না। বাবা মোহাম্মদ তোমার কথা আল্লাহ ফেলে দেয় না। জোরে বলুন। আমার মতো হুজুর হলি বলতুম আমার কথা ফেলে দেয় না, আমি কি তোমার জন্য বলবেন? তবে লাখ টাকার একটা বান্ডেল পকেটে দিও, তোমার জন্য বলবেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা এই বাল্য বয়সে কচি বয়সে কি শিক্ষা জগৎবাসীকে দিয়ে গেলেন। ও আলেম ওলামারা, ওগো হুজুরেরা, তোমরা যদি নবীর আদর্শ না মানো, জাতি কি করে নবী চিনবে? মুসলমানরা কি করে নবী মানবে? আগে তো তোমাদের মানতে হবে। তোমরা হলে মাস্টার, তোমরা যদি না মানো মুসলমানরা কি করে মানবে, কি করে চিনবে? ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, জাতির মায়া মক্কার মায়ায় তিনি বেরিয়ে পড়লেন। দিনদারি মালদার ভাই বাপজিরা দৌড়ে 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 নবী আবার কাবা বাইতুল্লাহ শরীফে রওনা দিলেন। খোদার কাবা শরীফের গায়ে নিজের পিঠটা লাগিয়ে দিয়েছেন। যা কিতাবে পড়েছি সঠিক কথাটি আপনাকে বলি, আল্লাহ নবী এই কচি বয়সে বাল্য বয়সে কাবা বাইতুল্লাহর গায়ে নিজের পিঠ লাগিয়ে দিলেন। নবীর পিঠটা কাবা ঘরের ভয়ে লেগে গেল। কাবার চাইতে নবীর চেহারা দাম আল্লাহর কাছে বড় ইজ্জতের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা ঘর আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিন্তু আমার আল্লাহর কাছে বাইতুল্লাহর চাইতে নবীর চেহারা মোবারক, আল্লাহ নবীর জিসিম মোবারক, আল্লাহ নবীর গায়ের একটা পশম তার চাইতে বড় দামি। ও দিনদারি মানদার ভাই বাপজিরা, ওয়াজ আজকে আর করা যাবে না। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহর গায়ে পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। হাত দুটো শুধু একবার আকাশ বানে কাবা বাইতুল্লাহর গায়ে লাগিয়ে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আয় আমার আল্লাহ, আমি মক্কার জন্য তোমার কাছে বৃষ্টি ভিক্ষা চাই, তুমি ছাড়া বৃষ্টি কেউ দিতে পারেন আল্লাহ, দুনিয়ার কারো ক্ষমতা নাই আকাশ থেকে বৃষ্টি নাজিল করে। ওয়া আনজালনা মিনাস সামাই মা, বৃষ্টি নাজিলকারী তো একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি মুহাম্মদ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আজ একটু বৃষ্টি নাজিল করো। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বার হলো না, হাত দুটো শুধু তুলে একবার বললেন। হাজার হাজার মক্কার আবাল বৃদ্ধ বনিতা অবাক হয়ে গেল। এক মুহূর্তের ভিতরে কাবা বাইতুল্লাহর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ল, কালো কালো হয়ে গেল। এত মুষলধারে বৃষ্টি ঝরঝর করে নাজিল হলো। ও দিনদারি মালদার
ইমানদার ভাই বাপজিরা কিতাব ওয়ারালা লিখতেছেন বর্ণনার এমন করে রালাত দিয়ে ও আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা কাবা বাইতুল্লাহর মাতাব যে জায়গায় দাঁড়িয়ে হাজিরা তওয়াব করে গোল করে ঘুরে ওকে বলে মাতাব। ওই মাতাবের জায়গা হাঁটু সমানের চাইতে বেশি পানি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আজ এই নবীকে হারাতে যেও না বাপ। বুদ্ধি যদি থাকে নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো, যদি ঈমান বাঁচাতে চাও নবীকে চেনো, জীবনটাকে যদি দামি বানাতে চাও আগে নবীকে চেনো। ও দুনিয়ার মুসলমানদের, আমি আমার সমাজের মুসলমানদের পায়ে ধরে বলে দিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে আপন বানাতে না পারবে, যতক্ষণ তুমি নবীকে চিনতে না পারবে, দুনিয়ার যত পীর চেনো, হুজুর চেনো, বুজুর্গ চেনো, তোমার চেনেটা সঠিক হবে না। যদি রাসূলকে চিনতে তোমার ভুল হয়ে যায়, এতে ভাববেন না আমি খাঁটি আল্লাহওয়ালাদের দুশমনি করি, ভাববেন না খাঁটি পীরেদের বিরুদ্ধে বলি, না 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 না। বাংলার মুসলমানদের পীর কেন্দ্রিক যে রোগগুলো জুটেছে, বাংলার মুসলমানরা পীরের রোগে যেভাবে ঈমান হারাচ্ছে, আর এই ধোঁকাবাজদের পাল্লায় পড়ে মুসলমানদের পাগুলো যেভাবে হিড়কে যায়, এই জন্যই খাঁটি সত্যের উপরে দাঁড়িয়ে মুসলমানদের ঈমান বাঁচানোর তাগিদে আজ আমাকে এ কথা বলতে বাধ্য হয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে ভালো লাগলো খারাপ লাগলো দেখা দাওয়াত করিস নি, আমার না করলে ভালো হয়। বাড়ি বসে থাকলি আজকে যে কথাগুলো বলতেছি হয়তো একটা ভুল কথা বলে ফেলতেছি, মরণের পরে আল্লাহ আমার পাকড়াও করবে। আপনারা দাওয়াত না করলি ঘরে বসে নামাজ কালাম পড়ে একটু জেকের আজকার করলি, আমার কোনো ব্যাপার ছিল না। দাওয়াত লুবি মৌলুবি না, হক কথা বলতে পারবো না, আওয়াজ করবো না। যেদিন দেখবো পরিবেশ পাল্টে গেছে, হক কথা শোনার মানুষ নেই, হকের পাশে দাঁড়াবার লোক নেই, হকটাকে সাপোর্ট করার কেউ নেই, সেদিন অজ করবো না। যাক যাক, আমি অনেকটা সময় বলে ফেলেছি, আমি বিদায় নেব। বাবা ইমাম সাহেব কই? এরা তো ভালো নাঙল জুড়িতে মালেরা ওদিকে বসে দিয়ে ওই তো ও ঠিক নাঙল টানবে না, পথ ছেড়িতে বাড়ি যাবো বলো, আমি বলো সেই রকম বলো, তে এত ডাকতি তা এসতে নাকি? আপনারাও তো দেখতি সেই গান যেতে। যাক যাক, শুনিয়েছে তো অনেকক্ষণ বলছি বাপ। শেষ বক্তা মাওলানা রজব আলী সাহেব আছেন, আরো ভালো ভালো কথা শুনতে পাবেন। আমি 11টা পর্যন্ত, তাও 11টা 7-8 হয়ে গেছে আমার ঘড়িতে। অতএব আম্মা বাপ, আমিও দুর্বল মানুষ, আমি আপনাদের সন্তানের মতো। ইমাম সাহেব আপনাদের কাছে 2-4 কথা বলা বলি করবে, ওটা উঠি করবেন না। আখিরি দোয়া আপনাদের জন্য তাবাররুক রান্না করেছে কমিটির ছেলেরা বড় কষ্ট করে, খুব ভালো তাবাররুক করেছে। আখিরি দোয়া, শেষ দোয়া না নিয়ে বাড়ি যাব না বাপ। আমরা অন্তত একটু পরিবর্তন হই, এবং এলাকায় সেটা দেবক থেকেই শুরু হোক, সেটা দেবক থেকেই শুরু হোক। আসেন আমরা কোরআন হাদিসকে দড়িয়ে ধরে বাঁচি। কিয়ামতের নজদিক টাইমে চতুর্দিকে বা ফিতনা ফাসাদ, ধর্মের নামে বিভিন্ন রকম দলমত বেরোবে। পাগলামি করলি মরবে, পাগলামি করলি মরবে। অতএব আসেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই, একটু উঠে দাঁড়িয়ে সালাতু সালাম করি। সকলে উঠে দাঁড়িয়ে পড়েন ইয়া নবী